একটি শহরের ব্যস্ত রাস্তার কোণে ডিজিটাল পয়েন্ট নামে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। রায়হান নামের এক ২৫ বছর বয়সী যুবক সেই দোকানের মালিক ছিলেন। রায়হান বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে পড়াশোনা ছেড়ে মোবাইল সার্ভিসিং শিখে এই দোকানটি দেয়। একদিন নীলা নামের এক তরুণী তার নষ্ট হয়ে যাওয়া ফোনটি সারাতে আসে। ধীরে ধীরে নীলার ফোনের ছোটখাটো সমস্যা দেখা দেয়, আর সে রায়হানের দোকানে আসা যাওয়া করতে থাকে। একসময় তাদের মধ্যে নীরব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারা চায়ের দোকানে বসত, হাতে লেখা চিঠি আদান প্রদান করত। কিন্তু নীলার পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। নীলার বাবা রায়হানকে অপমান করে বলেন যে সে নীলার জন্য যথেষ্ট নয়। এরপর নীলাকে উচ্চশিক্ষার জন্য দূরে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে রায়হানের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে রায়হান অপেক্ষা করতে থাকে। সে প্রতিদিন দোকানে নীলার জন্য ১ কাপ চা রাখে। নীলাও মাঝে মাঝে চিঠি লিখে জানায় যে সে রায়হানকে ভুলতে পারবে না। রায়হানও উত্তর দেয় যে নীলার দিকে পথই তার একমাত্র গন্তব্য। ৪ বছর পর নীলা ফিরে আসে। সে জানায় যে তার বাবা এখন তাদের সম্পর্ক মেনে নিয়েছেন। রায়হান তখন নীলার প্রথম ফোনটি হাতে তুলে নেয়, যেটি সে এখনও সারায়নি। সে বলে যে সে নীলার ছোঁয়া দিয়ে আবার সবকিছু শুরু করতে চায়। নীলা জানায় রায়হানই তার একমাত্র ঠিকানা, যেখানে সে বারবার ফিরে আসতে চায়। ভালোবাসা শব্দে হয় না, তার সময় ধরে রাখে। অপেক্ষার গভীরতা ভালোবাসার পরিমাপ। রায়হান ও নীলার গল্প আমাদের শেখায়, যদি সত্যি ভালোবাসো তবে হারানোর ভয় থাকে না, কারণ ভালোবাসা অপেক্ষা করতে জানে।